বন্ধুরা editubebd.com-এ তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা পড়াশোনা নিয়ে তো অনেক ভিডিও দেখেছি। পড়াশোনার জন্য যে স্বাস্থ্যটা অনেক ইম্পর্টেন্ট, আজকে সেই ভিডিওতে আমরা দেখব যে পড়াশোনার জন্য স্বাস্থ্য ভালো রাখার কয়েকটা উপায়। চলো দেখা যাক। প্রথমেই পড়াশোনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, পেস্ট্রি, সুগার এইসব যে কোনো খাবারকে অ্যাভয়েড করে সকালের দিকে হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট বেশি খেতে হবে। কারণ হ্যাঁ, আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই যাই না কেন সেখানে সকালবেলা বের হয়ে পড়ি, তাই সকালের দিকে এনার্জি রাখার জন্য এটা খুব দরকার। তো এসব খাবারকে একেবারেই না, বরঞ্চ খেতে হবে ভিটামিন এবং ভেজিটেবলস। এবং অবশ্যই সেকেন্ড যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা ভালো রাখার জন্য স্টুডেন্ট থাকা অবস্থায় তো আপনি যদি মোটা হয়ে যান, বিশ্বাস করেন বয়সের কারণে এই মোটা কমানো আপনার জন্য খুবই ইজি হবে। জাস্ট খাওয়া দাওয়া এবং হালকা হাঁটাচলা ব্যায়াম অনেক কাজে দেবে। কিন্তু বয়স যখন অ্যাবাভ 30 হয়ে যায় তখন এই ওজনটা কমানোই অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে, তাই ওজন কমানো অনেক কঠিন হয়ে যায়। তাই স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ যদি ওভারওয়েট থাকেন তাহলে অবশ্যই ওজনটা কমিয়ে ফেলা উচিত। পড়াশোনার জন্য আরেকটা যেটা জিনিস হচ্ছে, অনেকেই মনে করেন যে পড়াশোনা তো বসে বসে পড়াশোনা করা হয়, তাই এতে তেমন একটা আর কি এনার্জি লাগবে, বসে বসেই তো পড়াশোনা করা যাচ্ছে। কিন্তু আসলে কথাটা একদমই ঠিক নয়। পড়াশোনা করাটা কিন্তু অনেক বেশি এনার্জির কাজ, এর জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। তাই একবারে অনেক বেশি না খেয়ে আমরা যেহেতু জ্যামে বসে থাকি, দেন টিউশন, ক্লাসেস এবং একটার পর একটা আমাদের চলতেই থাকে, তাই কোচিং বা অন্য সব ক্লাস সব কিছু করতে জন্য আমাদের অনেক এনার্জির প্রয়োজন। তাই আমাদের ভেঙে ভেঙে ছোট ছোট এনার্জি বাইট টাইপের খাবার খাওয়া উচিত। হ্যাঁ, একবারে অনেক বেশি না খেয়ে এরকম ছোট ছোট এনার্জি বাইট টাইপের, লাইক আলমন্ডস, এগস, হঠাৎ করে একটা অ্যাপেল, একটা অরেঞ্জ, এরকম এনার্জি বাইট টাইপের বাদাম, টক দই, এগুলো আমাদের খুব উপকারে দেবে, হজমে সাহায্য করবে। এবং রাস্তার খাবার না খেয়ে অবশ্যই হেলদি ফুড, স্বাস্থ্যসম্মত ফুড খাওয়া উচিত। আর ওজন কমানো নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই। আমরা সবাই আসলে ওজন কমাতে চাই, কিন্তু ওজন কমানোর কিন্তু আপনি ইন্টারনেটে সার্চ করে অনেক কিছু পাবেন, একেবারে সারাদিন ঘন্টার পর ঘন্টা পড়তে পারবেন। কিন্তু আপনার জাস্ট 5টা জিনিস মেনে চললে ওয়েট কন্ট্রোল করা খুবই ইজি। আজকে আমরা সেই 5টা জিনিসের ফর্মুলা বলে ফেলবো। প্রথমেই হচ্ছে হোয়াইট কার্বোহাইড্রেট। হ্যাঁ বন্ধুরা, যেটা হচ্ছে চাল, সাদা ময়দা, তার মধ্যে পাস্তাটাও পড়ে, সাদা ময়দা, সাদা ব্রেড, এই আলু, এই হোয়াইট কার্বোহাইড্রেট একদমই না, সাথে হচ্ছে সুগার। এই খাবারগুলোকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দিনে অন্তত 30 থেকে 40 মিনিট, 30 to 45 মিনিটস, মানে আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা অবশ্যই হাঁটতে হবে। এবং বিকাল 5টার পরে কোনো রকমই খাবার খাওয়া, ভারী খাবার খাওয়া যাবে না, সব হালকা খাবার খাওয়া যাবে, যেমন সবজি সিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, বিকাল 5টার পরেই আমাদের রাতের পড়াশোনা শুরু হয় এবং অনেকে রাত জেগে জেগে পড়াশোনা করে, তখন অনেক আনহেলদি ফুড, ফর এক্সাম্পল চকলেটস, ড্রিঙ্ক খেয়ে থাকি, বাট এটা আমাদের ওজন বাড়ানোর জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। তাই যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি বাসায় সবজি সিদ্ধ করে রাখবেন, ফর এক্সাম্পল গাজর, ব্রকলি, এই টাইপের খাবার, এবং যখনই আপনার ক্ষুধা লাগবে আপনি একটা করে সবজি সিদ্ধ মুখে দেবেন। কারণ বিকাল 5টার পরে আপনি একদমই ভারী খাবার অ্যাভয়েড করবেন। ওজন কমানোর জন্য অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পানি, দ্যাট ইজ 8 থেকে 10 গ্লাস পানি আপনাকে অবশ্যই খেতে হবে, কারণ শরীর টক্সিক বের করে দেয়। তাই রুটিন ডায়েট আসলে অনেক বোরিং। অনেকেই আমরা কমপ্লেন করি যে ডক্টরের কাছে যে বলে আমাদেরকে একটা রুটিন ডায়েট দেন, বাট জিনিসটা আসলে খুবই বোরিং। এই জিনিসটা সহজে মেনে চলাও যায় না। আর আমাদের যেহেতু রেগুলার বিজি লাইফে এভাবে খাবার বানিয়ে দেওয়াটাও খুব ডিফিকাল্ট। তাই জাস্ট রুল ফলো না করে, জাস্ট এই 4-5টা রুল ফলো করে আর প্রচুর পরিমাণে খেয়ে অন্তত যদি 2 মান্থস এই জিনিসটাকে ফলো করা যায়, তাহলে অবশ্যই আপনার ওজন কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আর একটা যেটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন 1 বেলা, দ্যাট ইজ উইকলি 1 ডে অ্যান্ড 1 মিল আপনি চিট করতে পারেন। হ্যাঁ, আমরা অনেকেই যেটা করে থাকি, একটানা 1 সপ্তাহ ডায়েট করে একদিন ইচ্ছা মতো খাবার খাই, দ্যাট ইজ ভেরি রং। রাদার আমাদের হচ্ছে সপ্তাহে 1 দিন একটা মিল, একটা ফুচকা খেতে ইচ্ছা করে, আপনি 4-5 দিন ডায়েট করে একদিন একবেলা একটা ফুচকা খেয়ে ফেললেন 1 প্লেট। তো আসলেই হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, বিকজ এর কোনো বিকল্প নাই। অ্যান্ড তার জন্য আপনাদের জ্ঞানের দরজা খুলে দিতেই আমাদের এইসব স্কিল ডেভেলপমেন্টের কাজ করার জন্য আমরা এডিটিউব থেকে এই ধরনের ছোটো ছোটো ভিডিও করে থাকি। তাই ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এডিটিউব বিডি চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।